1958 সাল থেকে নানান ধরনের মিষ্টি এবং নাস্তার জন্য বিখ্যাত দেশবন্ধু সুইট মিট, যেখানকার নাস্তা খাওয়ার জন্য সে সময়কার রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী এবং বিভিন্ন ধরনের অভিনেতারা আসতো এখানে নাস্তা করার জন্য। এবং এখানকার ঘিয়ে ভাজা হালুয়া এবং নাস্তার জন্য কি পরিমাণ মানুষের ভিড় এবং কি পরিমাণ সেল হচ্ছে সেটা আসলে আমি এখানে না আসলে বুঝতে পারতাম না। এত পরিমাণ নাস্তা বিক্রি করার পিছে কারণ এবং টেস্ট সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে। এই দেশবন্ধু সুইট মিটে যাওয়ার পরে আপনি সে 90s-এর একটা ভাইস পাবেন পুরো রেস্টুরেন্ট জুড়ে। এবং এখানে হচ্ছে আমরা সেদিন খুবই সকাল সকাল যাওয়ার কারণে সেখানে বেশ ভালো পরিমাণে একটা ক্রাউড ছিল। তো আমরা নাস্তাগুলো অর্ডার দিয়ে দিই। এখানে হচ্ছে পরোটা নিয়ে নিয়েছে, এখানে ডাল ভাজি নিয়ে নিয়েছে এবং এখানে সুজির হালুয়া নিয়ে নিয়েছে এবং এখানে হচ্ছে এক পদের মিষ্টি নিয়ে নিয়েছে এবং মিষ্টিটা বেশ ভালো পরিমাণে সফট ছিল। আমরা ভাজি এবং রুটিটা দিয়ে ট্রাই করবো, যেটা টেস্ট আমার কাছে মোটামুটি ভালো লাগছে। তো এখানকার ভাজির টেস্ট আমার কাছে জমেনি একবারেই। তো আমি এখানে আছে সুজির হালুয়াটা নিয়ে নিয়েছি এবং এটার কথা আমি বেশ শুনেছি, এটার টেস্ট আমার কাছে খুবই ভালো লাগছে। মাইল্ড একটা ঘের ফ্লেভার পাচ্ছি, যেটার কারণে আমার কাছে ওভারঅল খুবই ভালো লাগছে। তো এখানে আসলে আপনার এটা মাস্ট ট্রাই একটা আইটেম এবং এটা মিষ্টির পরিমাণও বেশ ভালো পরিমাণে ছিল, ব্যালেন্স ছিল, যার কারণে ওভারঅল রুটি দিয়ে খেতে আমার কাছে বেশ ভালো লাগছে। তো লাস্টে আমরা এখানে ছানার একটা মিষ্টি নিয়ে নেই এবং এটা অতিরিক্ত মিষ্টি ছিল, যেটার কারণে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, কিন্তু এটা বেশ ভালো পরিমাণে সফট ছিল। তো এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ। এখানে প্রত্যেকটা খাবারে আমাদের কাছে মোটামুটি ভালো লাগছে এবং বেশ করে হচ্ছে হালুয়াটা আমার কাছে বেস্ট লাগছে। তো এটার এক্সাক্ট লোকেশনটা বলে দিই, এটা হচ্ছে দেশবন্ধু সুইট মিট রেস্টুরেন্ট। এখানে সকালে নাস্তার থেকে শুরু করে রাত্রে খাবার সবগুলাই পেয়ে যাবেন এবং এটা এক্সাক্ট লোকেশন হচ্ছে মতিঝিল ইনকিলাব মোড়। ইনকিলাব মোড়ের অপোজিট সাইডে পেয়ে যাবেন দেশবন্ধু সুইট মিট। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।